বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তোমরা জানো, কোভিড-19 মহামারীর কারণে বিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় অনলাইন ক্লাসের বন্দোবস্ত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে সপ্তম অধ্যায়ে একটা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমি আব্দুল আহাদ, সহকারী শিক্ষক, রায়পুরা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি কোনো পদার্থ অ্যাসিডীয়, ক্ষারীয় বা নিরপেক্ষ তা নির্দেশক ব্যবহার করে জানা যায়। কিন্তু ওই পদার্থের মধ্যে কী পরিমাণ অ্যাসিড আছে বা ক্ষার আছে তা জানতে হইলে পিএস এর মান পরিমাপ করতে হয়। তো বন্ধুগণ, চলো আমরা তাইলে পিএস এর মান বলতে কী বোঝায় তা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমার পাঠের শিরোনাম হলো পিএস এর মান জানার প্রয়োজনীয়তা। বন্ধুগণ, কোন নিরপেক্ষ জলীয় দ্রবণ বা বিশুদ্ধ পানির পিএস মান হলো 7। যদি এতে ধীরে ধীরে আমরা অ্যাসিড যোগ করতে থাকি, এই পিএস এর মান ধীরে ধীরে কমতে থাকে। আবার যদি বিশুদ্ধ জলীয় দ্রবণে ক্ষার যোগ করতে থাকি, তাহলে এই পিএস এর মান বাড়তে থাকে। অর্থাৎ পিএস এর মান 7 হইলে জলীয় দ্রবণ হবে নিরপেক্ষ বা বিশুদ্ধ পানি। আর পিএস এর মান যদি 7 থেকে কম হয়, তাহলে ওই পদার্থ হবে অ্যাসিডীয় বা অ্যাসিডিক। আর যদি কোনো পদার্থের পিএইচ এর মান 7 থেকে বেশি হয়, তাহলে ওই পদার্থ হবে ক্ষারীয়। কোনো পদার্থে যতই আমরা অ্যাসিড যোগ করতে থাকি, অর্থাৎ পিএইচ এর মান যত কম হবে তার অ্যাসিডীয়তা তত বেশি হবে। আর কোনো পদার্থের অনুরূপ তার বিপরীতভাবে বলা যায়, কোনো পদার্থের পিএইচ এর মান যত 7 থেকে যত বেশি হবে তার ক্ষারকত্ব তত বেশি হবে। তো পিএইচ পরিমাপ করার জন্য একটা ইউনিভার্সাল নির্দেশক কালার চার্ট থাকে। অর্থাৎ ওই চার্টের মধ্যে পিএইচ এর বিভিন্ন মানের জন্য বিভিন্ন রং দেওয়া থাকে। তোমাদের পাঠ্যপুস্তকে এরকম একটা কালার চার্ট দেওয়া আছে, তোমরা দেখতে পারো। তো আমরা কোনো পদার্থের পিএইচ মান নির্ণয় করতে হলে ওই পদার্থের মধ্যে ইউনিভার্সাল নির্দেশক যোগ করব। যোগ করলে ওই রং পরিবর্তন হবে। পরিবর্তিত রং কালার চার্টের যে রঙের সাথে সরাসরি মিলে যাবে, ওই মানটাই হবে ওই পদার্থের পিএইচ মান। এভাবে আমরা কোনো পদার্থের পিএইচ মান নির্ণয় করতে পারি। বন্ধুগণ, মানব দেহ থেকে শুরু করে আমাদের ব্যবহার্য অনেক জিনিসপত্র, এমনকি শিল্প কারখানায় রাসায়নিক পদার্থের পিএইচ মান জানার প্রয়োজন হয়। তোমরা কি জানো আমাদের ধমনীর রক্তের পিএইচ মান কত? ধমনীর রক্তের পিএইচ মান হলো 7.4। যদি এর সামান্য হেরফের হয়, অর্থাৎ 0.4 কম অথবা বেশি হয়, তাহলে বিরাট বিপর্যয় হয়, এমনকি মৃত্যু হতে পারে। আমাদের জিহ্বার লালার পিএইচ মান 6.6 হলে তা সবচেয়ে বেশি কার্যকরী হয়। আমাদের পাকস্থলীতে খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় পিএইচ মান হলো 2। যদি 2.5 কম অথবা বেশি হয়, তাহলে খাদ্য পরিপাকে বিঘ্ন ঘটে, অর্থাৎ হজম বিঘ্ন ঘটে। এই খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় পিএইচ মান 2, অর্থাৎ এটা শক্তিশালী অ্যাসিড। অবাক হওয়ার কিছু নয়, খাদ্য পরিপাকের জন্য এই শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীতে জন্ম হয় বা পাকস্থলীতে উৎপন্ন হয়।
এমনিভাবে আমাদের প্রস্রাবের পিএইচ মান 7 থেকে কম, 7-এর কাছাকাছি। স্বাভাবিক প্রস্রাবের পিএইচ মান 7-এর কম। এমনিভাবে শিক্ষার্থী বন্ধুগণ লক্ষ্য করো, কৃষিক্ষেত্রে চাষাবাদের জন্য মাটির উর্বরতা ভালো ও উর্বর মাটিতে ভালো ফসল জন্মাবে। মাটির উর্বরতা বা চাষাবাদের জন্য আমাদের মাটির পিএইচ মান নির্ণয় করা বা জানা দরকার। মাটির পিএইচ মান সাধারণত 4 থেকে 8 হয়, অর্থাৎ অ্যাসিডীয় থেকে সামান্য ক্ষারীয় পর্যন্ত হতে পারে। যদি মাটির পিএইচ মান 3 থেকে কম হয়, অর্থাৎ মাটি যদি অ্যাসিডীয় হয়, তাহলে মাটিতে থাকা কিছু পদার্থ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলি চলে যায়, ফলে মাটি অ্যাসিডীয় হয়ে যায়, অর্থাৎ উর্বরতা কমে যায়। এরকম অ্যাসিডিক মাটিতে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামযুক্ত সার ব্যবহার করে মাটির পিএইচ নিয়ন্ত্রণ করা যায়। একইভাবে মাটির পিএইচ মান যদি 9.5-এর বেশি হয়ে যায়, তাহলে সেটা ক্ষারীয় হয়ে যায় এবং সেখানেও অ্যালুমিনিয়াম আয়ন মাটির থেকে সহজে উদ্ভিদের মূলে বা গাছের মূলে প্রবেশ করে এবং গাছের বিরাট ক্ষতি হয়। সেক্ষেত্রে এই এই ক্ষারীয় মাটির পিএইচ মান নিয়ন্ত্রণ করতে ফসফেট, নাইট্রেট এই সারগুলি ব্যবহার করা হয়। তখন মাটির উর্বরতা বৃদ্ধি পায়। মাটির পিএইচ মান খুবই কমে গেলে বা খুবই বেড়ে গেলে, অর্থাৎ মাটি যদি অ্যাসিডীয় হয় বা বেশি ক্ষারীয় হয়, তাহলে মাটি থেকে কিছু অণুজীব, মাটিতে বসবাস করা কিছু অণুজীব যেগুলি উদ্ভিদের জন্য উপকারী, সেগুলি মরে যায় এবং উদ্ভিদগুলির ব্যাপক ক্ষতি হয়। বন্ধুগণ, তোমরা দেখতে পারছো যে আমাদের ব্যবহার্য, অর্থাৎ আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত কতগুলি জিনিসের পিএইচ মান নিয়ন্ত্রণ করা এবং জানা আমাদের অত্যন্ত জরুরি। একইভাবে শিল্পক্ষেত্রে বিভিন্ন রাসায়নিক শিল্পে বিভিন্ন পদার্থের পিএইচ মান নিয়ন্ত্রণ করা হয়। সাধারণত কলমের কালি প্রস্তুতে, বেকারিতে, লজেন্স জাতীয় মিষ্টি খাদ্যদ্রব্য প্রস্তুতে, চামড়া প্রস্তুতে পিএইচ মান নিয়ন্ত্রণ করা হয়। এছাড়াও আলোকচিত্র রাসায়নিক বিক্রিয়ায় পিএইচ মান নিয়ন্ত্রণ করা হয়। এরকম বিভিন্ন শিল্প কারখানায় বিভিন্ন পদার্থ উৎপাদন করতে গিয়ে পিএইচ মান নির্ণয় করতে হয়। বন্ধুগণ, বাজার থেকে আমরা যে মধু আর প্রসাধনী কিনে আনি, সেগুলিতে লেখা থাকে পিএইচ মান 5.5, অর্থাৎ আমাদের ত্বকের পিএইচ মান 4 থেকে 6-এর মধ্যে। কিন্তু নবজন্মগত শিশুর পিএইচ মান 7-এর কাছাকাছি। সেজন্য বড়দের প্রসাধনী শিশুদের ব্যবহার করলে শিশুর ত্বকের ক্ষতি হতে পারে। বন্ধুগণ, তোমরা কি বুঝতে পারছো যে পিএইচ মান আমাদের জানার কি প্রয়োজন? এই বিভিন্ন শিল্পক্ষেত্রে আমরা যে বিভিন্ন পদার্থ উৎপাদন করি, এর মধ্যে কয়েকটা আমি উদাহরণে বললাম। এইরকমভাবে বিভিন্ন শিল্পক্ষেত্রে পিএইচ মান নির্ণয় করে বিভিন্ন পদার্থ উৎপাদন করা হয়। বিভিন্ন কৃষিক্ষেত্রেও মাটিতে সেরকমভাবে মাটির পিএইচ মান নির্ণয় করে মাটির উর্বরতা রক্ষা করা হয়, বা যদি মাটি অ্যাসিডীয় হয় তাহলে কোন সার ব্যবহার করে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায়, বা যদি ক্ষারীয় হয় কোন সার ব্যবহার করতে হবে, এগুলি চাই না আমরা
কি ফসলের উৎপাদন বৃদ্ধি করতে পারি। মাটির উর্বরতা ঠিক রাখার জন্য পিএইচ মান নির্ণয় করা প্রয়োজন। তো বন্ধুগণ, আশা করি তোমরা পিএইচ মান কি তা বুঝতে পারছো, বা পিএইচ মান কীভাবে নির্ণয় করতে হয় তাও বুঝতে পারছো। তাই এর থেকে তোমরা বিভিন্ন জিনিসের, আজকে আমি আলোচনা থেকে বিভিন্ন জিনিসের, বিভিন্ন পদার্থের পিএইচ মানও তোমরা জেনে গেছো। বই থেকে তোমরা সেগুলি আবার একটু দেখে নিও। আমরা ক্লাসে আমি প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তোমাদের জন্য বাড়ির কাজের জন্য একটা প্রশ্ন রেখে গেলাম যে আমাদের প্রাত্যহিক জীবনে বিভিন্ন পদার্থের পিএইচ মান জানার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তর এই বইয়ের সপ্তম অধ্যায় থেকে তোমরা খুঁজে বের করে এটা প্রশ্নের উত্তর লিখবে, আয়ত্ত করবে, এই প্রত্যাশা রাখলাম। এবং আগামী ক্লাসে আবারও অন্য কোনো বিষয় নিয়ে উপস্থিত হব। তোমরা সে পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। কোভিড-19 সংক্রমণের জন্য যে স্বাস্থ্যবিধি আছে সেগুলি মেনে চলবে এবং প্রতিনিয়ত নিয়মিতভাবে লেখাপড়া করবে। এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।